Did my higher secondary education in 2017 from Noipur Sarolabala High School with letter mark, and I have completed my DLED from Goa's Beacon PTTI in 2018 to 2020. In 2022, right now, I intend. Right now, sir, I intend to be an assistant teacher in primary school run by run by uh, um, run by government education of West Bengal. Education Department, Government of West Bengal. In which subject have you completed your graduation? English. ইংলিশ, বাহ। আচ্ছা, ইংরেজি আমাদের এখানে তোমার কোন ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করা হয়? Second language. সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটাকে কি আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে পারি? হ্যাঁ। আমাদের কখানা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে? How many official languages are there in our supported by our constitution? কতখানা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে? তার মধ্যে ইংরেজি আছে না। তাহলে কোন ল্যাঙ্গুয়েজ তো এমনি 22টা ল্যাঙ্গুয়েজ আছে আমাদের অষ্টম তপশিলে। তার মধ্যে ইংলিশ আছে? তার মধ্যে ইংলিশ আছে, মানে সেটা আমাদের স্টেটে না, নাগাল্যান্ডে ইউজ করে। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করতে হবে, তাই তো? হ্যাঁ। তো এটা আমাদের সংবিধানের কত নম্বর ধারায় এই কথাটা বলা আছে? কোনটা? মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করতে হবে। সংবিধানে কি উল্লেখ আছে কথাটা? না, সংবিধানে মাতৃভাষার মাধ্যমে কথা কোথাও উল্লেখ নাই। অষ্টম তপশিলে 22টা যে ভাষা আছে সেটার কথা বলা হয়েছে। আর্টিকেল 350 এর এতে কি বলা আছে, কোনো ধারণা আছে? না স্যার, এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, বেশ। এডুকেশনকে যুগ্ম তালিকার বিষয় বলা হয় না? হ্যাঁ, কনকারেন্ট লিস্টে। তার আগে এটা কোন লিস্টে ছিল? সেন্ট্রাল লিস্টে ছিল না স্টেট লিস্টে ছিল? তার আগে তো যুগ্ম তালিকায় এলো, তার আগে কোথায় ছিল? তাহলে কোনো একটা তালিকায় ছিল। সেন্ট্রালে। শিওর? না স্যার, শিওর না। আচ্ছা, বেশ। তো যা হোক, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। যেটা আমরা জানতে চাইছি সেটা হচ্ছে কিভাবে তুমি বাচ্চাদেরকে পড়ালে বাচ্চারা সব থেকে ভালো আউটপুট পাবো। আমাদের আউটপুট দরকার, একটা যুগান্তকারী চেঞ্জ দরকার সোসাইটি। তো অ্যাজ এ টিচার তুমি বাচ্চাদেরকে কিভাবে পড়াবে? বাচ্চাদেরকে প্রথমত মাতৃভাষার মাধ্যমে পড়াবো, মানে যেহেতু মাতৃভাষাটা মানে সবচেয়ে বুঝতে সুবিধা হবে। আচ্ছা। এবং মাতৃভাষা সহজ সরল, এবং বাচ্চারা প্রথমে জন্মের পরে মানে যে ভাষায় অভ্যস্ত সেই ভাষাতে বেশি মানে ভালো নিজেকে অনুভব করবে, বুঝতে পারবে কথাবার্তা। আর যেগুলো কথাগুলো আমি বাচ্চাদের সঙ্গে পড়ানোর সময় যেগুলো আলোচনা করবো সেগুলো যেন সঠিকভাবে ভাষাটা প্রয়োগ করি, এবং সেখানে বানান, শব্দ চয়ন এগুলো যেন সঠিক থাকে, যেন বাচ্চারা আমার এবং তারা যেন স্বতঃস্ফূর্তভাবে হতে পারে, এবং কথা বলার সময় সেগুলোতে যেন আনন্দ আনন্দ মানে জয়ফুল লার্নিংটা যেন থাকে। ঠিক আছে। ক্লাস 3-তে কটা সরকারি বই আছে? বইগুলোর নাম? ক্লাস 3-তে? আচ্ছা, ক্লাস 3 অঙ্ক বইটির নাম? আমার বই। ইংলিশ বইটার নাম? উইংস। আমাকে জিজ্ঞেস করছেন আপনি? আচ্ছা, একটা শিশু জন্মের পর তার নৈতিক বিকাশ হয় না? নৈতিক বিকাশ প্রথমে তো হয় না। কত বছর বয়স পর্যন্ত হয়? নৈতিক বিকাশটা কখন হয়? মানে কত বছর পর্যন্ত হয় না এবং কত বছর পর থেকে শুরু হয়?
বয়সের স্টেপটা জানো, বিকাশের ডেভেলপমেন্ট, যে বিকাশের যে স্তরগুলো সেগুলো জানা আছে? হ্যাঁ, তাহলে বলো। প্রথমে তো শৈশব। কত বছর থেকে কত বছর? শৈশব হচ্ছে 0 থেকে 2.5। ওই টাইমটা নদীর বিকাশ হয়। না, তারপর বলো। শৈশব, তারপর কৈশোর, কৈশোর। তারপর বাল্যকাল। বাল্যকাল। কৈশোর আগে না বাল্যকাল আগে? প্রথমে বাল্যকাল। আচ্ছা, বাল্যকালের ভাগ আছে? আছে তো 4টে, 4টে ভাগ আছে। এটা মনে হচ্ছে না। কোহলবার্গের নাম শুনেছো? কোহলবার্গের থিওরির নাম কি? কোহলবার্গের যে ডেভেলপমেন্ট থিওরি, সেই থিওরিটার নাম কি? নৈতিক নৈতিক কি একটা আছে। কি একটা আছে। Yes, sir. Mathematics is the gateway of all sciences. রজার বেকন। রজার বেকন বলেছেন। আচ্ছা, ম্যাথামেটিক্স শব্দটা কোথা থেকে এসেছে? যে শব্দটা থেকে এসেছে সেটার নাম, এবং সেটা কোন শব্দ? গ্রিক, ল্যাটিন? ল্যাটিন। শব্দটার নাম ম্যাথিন, নাকি ম্যাথামেটা ম্যাথেমাটা, নাকি ম্যাথিন? মানে দুটোই আছে, প্রথমে একটা, তারপর একটা, ঠিক মনে হচ্ছে। আচ্ছা, দুটো তত্ত্ব আছে, একটা তত্ত্ব বলছে ম্যাথিন থেকে এসেছে, আর একটা তত্ত্ব বলছে ম্যাথামেটা থেকে এসেছে। দুটোরই কমন অর্থ একটাই, সেটার মানে কি? ম্যাথিন বা ম্যাথামেটা, এটার মানেটা কি? বেশ, আচ্ছা, তুমি একটা ডেমো দাও। কোন ক্লাস পড়াবে? ক্লাস 3 আমাদের পরিবেশ। ক্লাস 3 যাও। গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। রিমা, তুমি বাড়ি স্কুলে আসার সময় কি খেয়েছো? কি বললে? ভাত খেয়েছো? আর ভাতের সঙ্গে কি খেয়েছো? কি বললে? ডাল আর শাক আর সয়াবিন। বাহ, খুব ভালো। শ্যাম, তুমি কি খেয়েছো? ভাত আর সয়াবিন। আর আস্তে আস্তে রাস্তা দেখতে পেয়েছো তো, তাই না? তো রাস্তায় কি কি সব, রাস্তা বলতে গেলে সেখানে কি পড়ে? সেখানে জমি, মাঠ পড়ে তো না? তো মাঠে কি দেখতে পাও? রিমা কি বললে? মাঠে কি আছে? মাঠে বিভিন্ন সবজি আছে। কি দেখেছো? পটল আর কি বেগুন, তাই তো? বাহ, খুব ভালো। তাহলে তোমরা কি কি নাম বললে? রিমা কি কি বললে? তুমি বললে ডাল, সয়াবিন আর শাক। আর রিমা কি বললে? পুঁই শাক। শ্রাবণী কি বললে? শ্রাবণী বললে যে তুমি আস্তে আস্তে রাস্তা দিয়ে আস্তে আস্তে জমিতে কি দেখেছো? কি দেখেছো বললে? কি বললে? পটল। তাহলে কি কি বললে? একজন বলে ডাল, একজন বলে সয়াবিন, শাক, পুঁই শাক, পটল। এগুলোকে একসঙ্গে কি বলে জানো তোমরা? এগুলোকে একসঙ্গে কি বলে? কি বলে? শ্যাম কি বলে? কি বললাম? শাকসবজি। বাহ, খুব ভালো বলেছো। তাহলে আজকে আমরা কি করব? এইরকমই একটা কিছু জানবো বা শিখবো, অনেক রকম শাকসবজি। অনেক রকম শাকসবজি। দেখো তো, আমি একটা একটা আঁকলাম। এটা কি বলো তো? কি বললে? আলু। বাহ, খুব ভালো বলেছো। এটা কি বললে? ধনেপাতা।
কিছুর নাম জানো? তাহলে এখানে কি কি দেখতে পেলে? এটা হচ্ছে আলু, এটা হচ্ছে ধনেপাতা। তাহলে এখানে কি হচ্ছে? অনেক রকম শাকসবজি। এবার শ্যাম তুমি বলো তো যে আমরা এরকম পাতা খাই, এরকম দুটো সবজির নাম বলো তো। পাতা খাই দুটো সবজির নাম কি বললাম? পালং, পালং শাক, আর আর কি বললে শ্যাম? সজনে পাতা। এগুলো কি খাও? কি খাও? কি খাও বললে? শাক খাও। শাক খেতে তোমার খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। বেশ, ঠিক আছে, চলে আসো। আচ্ছা ওই যে ধনে পাতার যেটা তুমি এঁকেছো, ধরো ওইটা আমি বাচ্চা, আমি ওইটা বললাম পালং শাক, তাহলে পালং শীষ হতে পারে। আমি অন্য কিছু বললাম। ভালো আঁকার না, আমি ভালো আঁকার কথা বলছি না। মানে আর অন্য কোনো ভাবে কি এটাকে আকর্ষণীয় করা যেতে পারতো না, আরো অ্যাক্টিভিটি দিয়ে? তাহলে স্যার কিছুই তো মানে আনা যাবে না কি তুমি ওইটা নিয়ে এসো, তাহলে এই যে এটা দেখছো এটা কি, তাই বলো, কিছু বোর্ড লক করো, কিছু ইয়ে করো, ঠিক আছে? বিয়ের সাথে কি একটা এরকম এরকম বলতে- তোমাদেরকে তো অনেক কিছু আনতে বলেছিলাম। তবে ক্লাস 3-র এই ছেলেরা শাকসবজি চিনে কি করবে আমিও বুঝে পাচ্ছি না। মানে হ্যাঁ, আরেকটু কিছু আকর্ষণীয় কিছু করো, ঠিক আছে? অ্যাট্রাকটিভ। বোঝা গেল আমি কি বলতে চাইছি? যাতে সাবজেক্ট ম্যাটারটা এমন চুজ করো তা আকর্ষণীয় পরে। সব ভুলে গেছি স্যার। বলো তো, বলো। আচ্ছা, প্রথমত তুমি ওই যে চাকরির জন্য এসেছে সেই চাকরিটা কে দিবে সেটা তুমি ঠিক করতে পারছিলে না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট ডিপার্টমেন্ট, বেঙ্গল, এটা ডিপার্টমেন্ট এডুকেশন, নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মানে কে দেবে? না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেবে, না মধ্যশিক্ষা পর্ষদ দেবে, কে দেবে তুমি সেটাই ঠিক করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি WBBP হবে ওটা। আমি একটা প্রশ্ন করেছিলাম, ম্যাথিন আর ম্যাথামাটা দুটোর অর্থই হচ্ছে গণিত শিক্ষা করা। আর এখানে বোর্ড ওয়ার্ক আমি দেখলাম মোছা হয়ে গেছে, বিষয় লেখনি, লিখেছ আজকের পাঠ আমাদের পরিবেশ, তো বিষয় লিখিনি। এবং তারপর উপবাক্য লিখেছে। প্রথমে বিষয় হবে আজ আমাদের পরিবেশ, নিচে বিষয়ের হবে পরে একক, তারপর উপ একক। তুমি তো একক একক দরকার লেখনি, নেই। তুমি লিখেছ আজকের পাঠ আমাদের পরিবেশ। জাস্ট এটা আমি বললাম, এরপরে বাকিটা শেয়ার করব। বলো। আমার প্রথম থেকে মনে হচ্ছে রিয়াজ খুব টেনশনে আছে। নার্ভাস। কথাগুলো অনেকদিন পর প্রথম আসছে থেকে স্যার। দেখলাম কথাগুলো জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি লক্ষ্য করছিলাম, বলতে ভুলে গেছি। একটা ইন্টারভিউ আমার মনে হয় এটা উত্তর দেওয়াতে কথাগুলো স্পষ্ট বলাটা আমার মনে হচ্ছে সবথেকে আগে দরকার, যেটা আজ তোমার মধ্যে পেলাম না, যেটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল তোমার। আচ্ছা, আমি তোমাকে যে প্রশ্ন করেছিলাম, আমি যেটা জানতে চাইছিলাম প্রথমে, সেটা হচ্ছে ভ্যালু বেসড এডুকেশন, মূল্যবোধ। বোঝা গেল? মানে বললাম না যে শিক্ষিকা হিসাবে তুমি সামাজিক একটা আমূল পরিবর্তন ঘটবে, আমি এটা বলেছিলাম। তোমার জয়ফুল বা যাই কিছু হোক না কেন, তোমার তখনই ওইখান থেকে একটা ঝোঁক দেওয়া দরকার ছিল ভ্যালু বেসড এডুকেশন, মূল্যবোধ। শিক্ষার মধ্যে মূল্যবোধ থাকবে, ঠিক আছে? ওই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা, যেটা অ্যাভয়েড করেছো। হ্যাঁ, ওইটা দরকার ছিল। আর আমি তো ডেমো নিয়ে বললাম ক্লাস 3-র জন্য যে টপিকটা পড়াবে এটা আকর্ষণীয় আরো কোনো টপিক বাছো, তাহলে আরো সুবিধা হবে। তুমি ইন্ট্রোডাকশনটা ইংলিশে দিয়েছো, খুব ভালোই দিয়েছো, তাও একটু জড়িয়ে যাচ্ছে, আর একটু প্র্যাকটিস করতে হবে। কখনো জিজ্ঞেস করবে না বাংলায় বলবেন না ইংলিশে, আর তোমাকে আমি তো কোশ্চেন করছি ইংলিশে, তুমি ইংলিশে অ্যান্সার করতে হবে। যদি না পারো তাহলে বলবে স্যার আমি ইংলিশে অতটা ফ্লুয়েন্ট না, আমি কি বাংলায় বলবো? কিন্তু বাংলায় বলবো না ইংলিশে বলবো, দ্যাট মিনস যে তুমি বেশ পারদর্শী দুই ভাষাতেই। হ্যাঁ, জাস্ট তুমি জানাতে চাইছো যে কোনটা বলবো বলুন, এরকম একটা ব্যাপার চলে আসছে। নেভার, ঠিক আছে? তুমি পারলে বলো ইংলিশে, তোমাকে যে ভাষা প্রশ্ন করা হয় সে ভাষায় বলো। না পারলে তুমি বলবে যে আমি পারলাম না স্যার, আমি এটা বলবো। এবং তুমি বলছো গ্রাজুয়েশনটা তুমি আগে বললে 2023, তারপরে তুমি ব্যাকে যাচ্ছ। তারপর হচ্ছে মাধ্যমিক বলবো, তারপরে এই যে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি খুব বলার প্রয়োজন, অত ধৈর্য থাকবে না, তুমি লাস্ট ডিগ্রি গুলো বলো,
সবাই জানে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে তুমি গ্র্যাজুয়েশন করেছো, ঠিক আছে? লাস্ট ডিগ্রি গুলো বলো যে এত সালে স্যার আমি এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ডিএলএডটা আর এত সালে ডিএলএড কমপ্লিট করেছি। এই দুটোই তো ক্রাইটেরিয়া মেন, অ্যাকচুয়ালি ঠিক আছে? ডিসেন্ডিং অর্ডারেই বলতে হয়। হ্যাঁ, আর যদি না বলতে হয় ডিসেন্ডিং অর্ডারে মানে হচ্ছে বড় থেকে তারপর মাস্টার ডিগ্রি তারপর গ্র্যাজুয়েশন এবার মাসিক বন্ধ করে দিবে, যা বলতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে 5 6 এই হবে না। আর অতটা বেশি বলার প্রয়োজন হবে না যে পুরোটা বলতে হবে, ঠিক আছে? তাহলে ইন্ট্রোডাকশনটা অনেক লেন্দি হয়ে যাবে। হ্যাঁ, এমনি মোটামুটি। আর তোমাকে কয়েকটা প্রশ্ন করে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তুমি অনেকদিন ডিটাচড। স্যার মিসেলেনিয়াস আর ক্লার্কশিপ এক্সাম দিতে গিয়ে দুটো দিয়েছো তো, সে কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ মিসেলেনিয়াসে 135 থাকছে। আর কিন্তু তুমি কনস্টিটিউশন এবং ওই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ওই সব নিয়ে কেন তাহলে তুমি গন্ডগোল করছো? স্যার ওগুলো তো ধারা নিয়ে কেন 350 এর ধারা 350 ভুলে গেছি মিসলেনিয়াস দিয়েছো তুমি তাহলে? মানে 1 থেকে 100 1 থেকে 51 পর্যন্ত ঠিকঠাক মনে থাকে। তারপর মুখস্থ করিয়েছিলাম একটু। তারপর যেগুলো দরকার যাও আরো দেখতে হবে। হ্যাঁ, আরো মানে ভালো প্রিপেয়ার হতে হবে।